কোটা আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর সহিংসতার অতিমাত্রা অবাক করে দিয়েছে পুরো দেশ সহ সারা বিশ্বকে। বিশ্লেষকদের মতে স্বাধীনতার পর কোনো আন্দোলনের সময় এত মৃত্যু দেখেনি দেশ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাতে নিহত প্রায় ৭৮% মানুষের শরীরে প্রাণঘাতী গুলির ক্ষতচিহ্ন ছিল। বেশিরভাগের গুলি লেগেছে মাথা, বুক, পিঠ ও পেটে, এমনটাই জানাচ্ছে দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম প্রথম আলো। প্রথম আলোর হিসেবে সংঘর্ষে এখন পর্যন্ত ২১২ জন নিহত হওয়ার তথ্য পেয়েছে। এর মধ্যে ১৭৫ জনের মৃত্যুর বিশ্লেষণ করে দেখা যায় ১৩৭ জনের শরীরে প্রাণঘাতী গুলি ও ২২ জনের শরীরে ছররা গুলির চিহ্ন ছিল। অন্যদের মধ্যে ১০ জনের শরীরে ছিল মারধর ও আঘাতের চিহ্ন। আঘাতের ধরন পাওয়া গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নথি পর্যালোচনা এবং ঢাকা ও নারায়ণগঞ্জের ১১টি হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্যে। বিশ্লেষণে দেখা যায় বেশিরভাগের গুলির চিহ্ন ছিল মাত্র একটি, কারো কারো ক্ষেত্রে দুটি চিহ্ন দেখেছেন স্বজনেরা। বিক্ষোভে যেমন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে, তেমনি নিহত ব্যক্তিদের কেউ কেউ নিজের বাসার ভেতরে বারান্দায় ও ছাদে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন। প্রথম আলো রিপোর্ট বলছে ১৭৫ জন নিহতের মধ্যে ২২ জন শিশু ও কিশোর, আর বেশিরভাগেরই বয়স ২৯ বছরের মধ্যে। ১৭৫ জনের মধ্যে শিক্ষার্থী ছিল ৪৬ জন, একটি ৩ বছরের শিশু ছিল। দোকান, হোটেল, বিক্রয় কেন্দ্র ইত্যাদির কর্মী ছিল ২৮ জন। দোকান মালিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও হকার ছিল ১৬ জন। দিনমজুর ও সমজাতীয় পেশা ছিল ১৪ জন। পুলিশ ও আনসার সদস্য ৪ জন এবং সাংবাদিক ছিল ৪ জন। নিহতদের ১৭৫ জনের মধ্যে সরাসরি রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে ৬ জনের। এই সংঘর্ষ চলাকালে পুলিশ, র্যাব ও বিজিবির বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের অভিযোগ উঠেছে। অবশ্য ঢাকায় নিহতের ঘটনাগুলোয় পুলিশ বাদী হয়ে যেসব মামলা করেছে তাতে বিক্ষোভকালে সন্ত্রাসী বা দুষ্কৃতিকারীদের এলোপাতারি গুলিতে মৃত্যুর কথা বলা হয়েছে। ৬৪ জন নিহতের ঘটনায় পুলিশের করা ৩৪টি মামলা তথ্যে সবকটিতে বক্তব্য প্রায় একই। বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ ফারুক হোসেন বলেন, কোটা সংস্কার আন্দোলনে বিএনপি, জামাত সহ বহু অনুপ্রবেশকারী ও দুষ্কৃতিকারী ঢুকে অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করে, তাদের গুলিতেই অনেকে মারা গেছেন। যদিও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ২৫ জুলাই এক বিবৃতিতে বলেছে, বিক্ষোভ দমনে আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করা হয়েছে। বাংলাদেশে সহিংসতার ৩টি ভিডিও বিশ্লেষণ করে তার প্রমাণ পেয়েছে তারা। পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, বিক্ষোভ দমনে পুলিশ চরম ধৈর্য ধারণের পর নিরুপায় হয়ে গুলি করতে পারে, তবে সেটা কাউকে হত্যার উদ্দেশ্যে নয়। উদ্দেশ্য হতে পারে বিক্ষোভকারীদের আহত করে নিয়ন্ত্রণ করা। এবার মনে হয়েছে মানুষকে মারার জন্য গুলি করা হয়েছে। এত মানুষের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।